সেই লিটন কুমার দাস মাত্র প্রথম ম্যাচে 4, দ্বিতীয় ম্যাচে লিটন কুমার দাস 2 রান অর্থাৎ 6 রান করে 3 ম্যাচে, ওয়ানডে এবং টি20 মিলে। লিটন কুমার দাসের ইনকাম আছে 8 লক্ষ টাকা। লিটন কুমার দাসের 1 রানের হিসাব যদি আমরা দেই, লিটন কুমার দাসের প্রত্যেক রানের হিসাব আসে 1,33,000 টাকা। জি, আমি ভুল বলছি না। লিটন কুমার দাস বাংলাদেশ দলের এখন টি20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, তার প্রত্যেক রানের দাম আসে 1,33,000 টাকা। লিটন কুমার দাসকে আদৌ বাংলাদেশ দলের ফর্মে ফিরবেন কিনা? আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছে জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মে যারা জান্স স্পোর্টস নিউজ থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটের এক প্রতিভার নাম। তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট দলের একজন সেরা ওপেনার, বাংলাদেশের একজন সেরা ওপেনার তামিম ইকবাল খানের পরে বাংলাদেশ ক্রিকেটকে যারা নতুন দেখেন, ফলো করেন, সবাই ভাবছিলেন এই ছেলেটি তামিম ইকবাল খানের পরে লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেট দলের এক গুরুত্বপূর্ণ ওপেনিং পার্টনার হিসেবে খেলবেন। তিনি লং রেসের ঘোড়া লিটন কুমার দাস সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের 3 ম্যাচ ওয়ানডে সিরিজের সন্তান সম্ভাব্য হওয়ার কারণে, আমি যদি ভুল না করে থাকি, লিটন কুমার দাস ছুটি নিয়েছিলেন। 3 ম্যাচ ওয়ানডে সিরিজ তিনি খেলবেন না। বেশ 1 মাসের মতো গ্যাপ পড়ে লিটন কুমার দাসের। তিনি বাবা হয়েছেন। লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের আফগানিস্তানের সিরিজের খেলেনি লিটন কুমার দাস। বেশ 1 মাসের একটা গ্যাপ দিয়ে লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে, পূর্ণাঙ্গ সিরিজ দিয়ে, টেস্ট, ওয়ানডে ও টি20 দিয়ে লিটন কুমার দাস আবারও প্রত্যাবর্তন করে বাংলাদেশ দলের। কিন্তু এই ব্যাটসম্যানের, যাকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট মহল, ক্রিকেট ভক্তরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বপ্ন দেখতেন, ভাবতেন লিটন কুমার দাস একজন সম্ভাবনাময় ওপেনার, লং রেসের ঘোড়া লিটন কুমার দাস। একেবারে সময়টা খুবই খারাপ যাচ্ছে লিটন কুমার দাসের। ব্যাক প্যাচ থেকে লিটন কুমার দাস বের হতে পারছে না, বের হতে পারেন না লিটন কুমার দাস। দেশের কোচ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ, ব্যাটিং কোচের দায়িত্ব তিনি পালন করছেন, আমি যদি ভুল না করে থাকি। সালাউদ্দিন স্যার বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেট প্লেয়াররা, ইভেন সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, লিটন কুমার দাসরা যখনই খারাপ খেলতেন তখনই সালাউদ্দিনের শরণাপন্ন হতেন। সে সালাউদ্দিন এখন বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ, ব্যাটিং কোচ। জানি না এই লিটন কুমার দাসকে কি পরামর্শ দিচ্ছে। দর্শক, যে বিষয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করা, লিটন কুমার দাসের লাস্ট 3 ম্যাচের বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচে লিটন কুমার দাসের রান সংখ্যা এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে, ওয়ানডে ও টি20 থেকে এখন পর্যন্ত আজকে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 7 রানের জয় পেয়েছে। এই সিরিজে টেস্ট ও একমাত্র টি20 জয় বাংলাদেশ দলের। সেই টি20 জয়ের নায়ক, টি20 জয়ের ক্যাপ্টেন লিটন কুমার দাস। এই সিরিজে আমি আপনাদেরকে ওয়ানডে ও টি20 এখন পর্যন্ত এক ম্যাচ টি20 হিসাব দিব লিটন কুমার দাসের। এই সিরিজ থেকে কত টাকা ইনকাম করবেন এবং কতটা রান করেছেন লিটন কুমার দাস, চলুন সেটা আপনাদেরকে আমরা এক নজরে দেখে আসি। লিটন কুমার দাস প্রথম ওয়ানডেতে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি 19 বলে 4 রান করে আউট হয়ে যান। দ্বিতীয় ওয়ানডেতে লিটন কুমার দাস 7 বলে 2 রান করে আউট হয়ে যান। এখন পর্যন্ত প্রথম টি20তে লিটন কুমার দাস 1 বলে গোল্ডেন ডাক মারেন। লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেটকে যারা নিয়মিত ফলো করেন, বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ম্যাচ ফি প্রত্যেক ক্রিকেটার 3 লক্ষ টাকা পায়। একজন ক্রিকেটার একটা ওয়ানডে ম্যাচ খেলবেন, 3 লক্ষ টাকা পাবেন। লিটন কুমার দাস 2টা ওয়ানডে খেলেছে, 3 3 6 লক্ষ টাকা। এবং টি20 ম্যাচ ফি, টি20তে প্রত্যেক ক্রিকেটার 2 লক্ষ টাকা করে পায়। অর্থাৎ লিটন কুমার দাস ওয়ানডেতে 6 লক্ষ টাকা, প্রথম টি20 থেকে তিনি পাবেন 2 লক্ষ টাকা। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তিনি 8 লক্ষ টাকা পাবেন। ক্রিকেট বোর্ড লিটন কুমার দাসকে দিবেন। সেই লিটন কুমার দাস মাত্র প্রথম ম্যাচে 4, দ্বিতীয় ম্যাচে লিটন কুমার দাস 2 রান অর্থাৎ 6 রান করে 3 ম্যাচে, ওয়ানডে এবং টি20 মিলে। লিটন কুমার দাসের ইনকাম আছে 8 লক্ষ টাকা।
লিটন কুমার দাসের 1 রানের হিসাব যদি আমরা দেই, লিটন কুমার দাসের প্রত্যেক রানের হিসাব আসে 1,33,000 টাকা। জি, আমি ভুল বলছি না। লিটন কুমার দাস বাংলাদেশ দলের এখন টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস, তার প্রত্যেক রানের দাম আসে 1,33,000 টাকা। লিটন কুমার দাসকে আদৌ বাংলাদেশ দলের ফর্মে ফিরবেন কিনা প্রধান নির্বাচক তিনি আজকে জানাচ্ছিলেন। বিজয় দিবস উপলক্ষে যে টুর্নামেন্টটা মিরপুরে হয়, তিনি জানাচ্ছিলেন তিনি এখন টি-20 দলের ক্যাপ্টেন। যখন তিনি ক্যাপ্টেন্সি করবেন না কিংবা পরবর্তী 2 ম্যাচে যদি লিটন কুমার দাস রান না করতে পারে, অবশ্যই সিলেকশন প্যানেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিটন কুমার দাসের বিকল্প কাউকে দেখতে বাধ্য। দেখতে যেন হবেই হবে লিটন কুমার দাসের, ভাবতে হবে লিটন কুমার দাসের, যে ক্রিকেটারের প্রত্যেক রানের মূল্য আসে 1 রানের মূল্য আসে আমি বলছি 1 রানের মূল্য আসে 1,33,000 টাকা। কোনো গার্ডিয়ান যদি আমাকে দেখেন, নিশ্চয়ই এখন আপনার ছেলেকে, আপনার মেয়েকে ক্রিকেটার বানাতে চাইবেন। ক্রিকেটে লাভজনক একটা খেলা, লাভজনক একটা বিজনেস, লাভজনক একটা কাজ বলতে পারেন আপনি, লাভজনক একটা জব বলতে পারেন আপনি। লিটন কুমার দাসরা অতি দ্রুত ফর্মে ফিরবেন। বাংলাদেশ ক্রিকেটকে আরও অন্য লেভেলে নিয়ে যাওয়ার পিছনে লিটন কুমার দাসের ভূমিকা রাখতে হবে। লিটন কুমার দাস যদি ফর্মে না আসে, তাহলে আপনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ইনিংস ব্যবধানে, ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ, আফগানিস্তানের মতন দুর্বল প্রতিপক্ষ দুবাইতে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ হবে, সেটা যেন খুবই স্বাভাবিক ব্যাপার। লিটন কুমার দাস তাদেরকে অতি দ্রুত ফর্মে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেটের সাথে, না হলে বাংলাদেশ ক্রিকেট ডে বাই ডে অবনতির দিকে যাবেন। সবাই ভালো থাকবেন। চান্স স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।